তোমাদের কোনো দরিদ্রতা থাকবে না, তোমাদের কোনো অশান্তি থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না। তোমাদের দরিদ্রতা বন্ধ হয়ে যাবে, তোমাদের অশান্তি বন্ধ হয়ে যাবে, তোমাদের পেরেশানি বন্ধ হয়ে যাবে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো। ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক। আর তোমরা যদি আমার ইবাদত না করো, আমার বন্দেগী না করো, আমার দাসত্ব না করো, তাহলে আমি তোমাদের অন্তর পেরেশানি দিয়ে যুক্ত করে দেব। কত পেরেশানি নিতে পারো না, কত অশান্তি নিতে পারো না, তোমাদেরকে অশান্তি দিয়ে, তোমাদেরকে পেরেশানি দিয়ে আমি যুক্ত করে দেব। আর তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না। হে যুবক ভাই, আপনি অভাবে আছেন, আপনার চাকরি হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অভাবে আছেন, আপনার সন্তান হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অভাবে আছেন, আপনার সন্তান ভালো হয় না, তাহাজ্জুদে কাঁদুন। আপনি অসুস্থ আছেন, আপনি তাহাজ্জুদে কাঁদুন। আপনার যত অশান্তি আছে, যত মুসিবত আছে, আপনি তাহাজ্জুদে কাঁদুন, আল্লাহকে ডাকুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর কোন মানুষ মিলে আপনার যত উপকার না করতে পারবে, আল্লাহ সুবহানাল্লাহ তার চেয়ে বেশি উপকার করবে এক মুহূর্তে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন। অতএব আল্লাহকে খুশি করার চিন্তা করেন। 60 বছর 70 বছর বাঁচবেন, আপনি 60 বছর বাঁচার জন্য 30 বছর পড়ালেখা করেন। একটা সার্টিফিকেটের জন্য 40 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর পড়ালেখা করেন এই সামান্য একটা দুনিয়ার চাকরি পাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে জান্নাত দান করবেন, সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার 10টার সমান। তাহলে ওই জান্নাতের জন্য আপনাকে কিছু করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জন্য আপনি অনুধাবন করেন, আপনি বুঝার চেষ্টা করেন যে আপনাকে আর আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য তৈরি করেছেন। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমাদেরকে তোমার ইবাদত করার, তোমার বন্দেগী করার তৌফিক দান করো। আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের চালচলনে, আমাদের লেনদেনে, আমাদের বক্তব্যে, আমাদের প্রত্যেক কাজে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য করার তৌফিক দান করো। তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আমাদের কাজগুলোকে তোমার ইবাদতে রূপান্তরিত করে দাও। আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার 60 বছর জিজ্ঞেস করা হবে, ওয়ান শাবাবি ফি মাবলাহু, এবং এই বয়সের ভিতরে যে একটা যৌবনকাল, এই যৌবনকালের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আমার কাজে ব্যয় করেছো, নাকি অমুকের নেতা ফুলের মতো পবিত্র তার পিছনে লেগেছো? আরেকজনের বাড়ি অ্যাটাক করেছো, আরেকজনের অপমান করেছো, আরেকজনের গীবাত করেছো, আরেকজনের বদনাম করেছো, আরেকজনের কষ্ট দিয়েছো, আরেকজনকে কত অপরাধ তোমরা করেছো। গোপন প্রবৃত্তি, গোপন পাপ। তোমরা যখন রাত হয়ে গেছে, তখন এই মোবাইল যতটা কল্যাণ এনেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে। এই মোবাইলের মাধ্যমে তুমি রাত্রে কত অপরাধ করেছো, অথচ আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে। তুমি যৌবনকাল কিভাবে কাটিয়েছো আমি আল্লাহকে বুঝাও, তারপরে তোমাকে নড়তে দিব। তুমি সম্পত্তি অর্জন করেছো কিভাবে? তোমার 5 তলা বিল্ডিং করলে, তোমার 6 তলা বিল্ডিং করলে, তোমার 10 তলা বিল্ডিং করলে, তোমার এত সুন্দর বাড়ি করলে, এত সুন্দর গাড়ি করলে, এত সুন্দর জামা কাপড় তৈরি করলে, এগুলো উৎস কোথায়? এগুলো কিভাবে উপার্জন করেছো? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম করে, অত্যাচার করে, ধোঁকা দিয়ে কিভাবে অর্জন করেছো এটা আমাকে বুঝাও। আচ্ছা, এতগুলো টাকা তোমার হলো, এই টাকাগুলো কোন পথে ব্যয় করেছো? আমার পথে ব্যয় করেছো, আমার জন্য ব্যয় করেছো, নাকি কার জন্য ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। আমি তোমাদেরকে এলেম দিয়েছিলাম, এলেম অনুযায়ী কি আমল করেছো? তোমরা জানতে সুদ হারাম, তোমরা জানতে সুদ হালাল নয়, সুদ হলো হারাম। তোমরা কি সুদ ত্যাগ করেছো? তোমরা জানতে ঘুষ হারাম, তোমরা কি ঘুষ ত্যাগ করেছো? তোমরা জানতে সালাত ত্যাগ করা হারাম, তোমরা কি সালাত আদায় করেছো?
তোমরা জানতে গীবত করা হারাম, তোমরা কি গীবত করা বন্ধ করেছো? তোমরা জানতে আরেকজনকে অপমান করা হারাম, তোমরা কি এটা বন্ধ করেছো? তোমরা জানতে শয়তানের অনুসরণ করা হারাম, তোমরা কি বন্ধ করেছো? তোমরা জানতে প্রবৃত্তির অনুসরণ করা হারাম, তোমরা কি বন্ধ করেছো? তোমাকে আমি যেই ইলম দিয়েছিলাম এই অনুযায়ী কি আমল করেছো? আমি আল্লাহকে বুঝাও, তারপরে নড়তে দিব। পুরো জীবন বুঝাতে হবে, পুরো যৌবনকাল বুঝাতে হবে, সম্পদ কিভাবে অর্জন করেছে এটা বুঝাতে হবে, সম্পদ কিভাবে ব্যয় করেছে এটা বুঝাতে হবে, জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বুঝাতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এইভাবে জিজ্ঞেস করেন, আমাদের বাঁচার কোনো অধিকার নেই। সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতো, তোমরা আল্লাহকে বলো আল্লাহ তাআলা যেন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন। তখন একজন সাহাবী উঠে দাঁড়ালো আর বলল, হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, হিসাব নিকাশ সহজ এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কম কম প্রশ্ন করবেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, সহজ হিসাবের অর্থ হলো আল্লাহ কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নেই পার করে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন প্রশ্ন না করেন, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের নেই। আপনি যখন মারা যাবেন তখন আপনাকে আর একটা জিজ্ঞেস করা হবে। আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে ওই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে দেওয়া নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে তোমাদেরকে কি কি নিয়ামতগুলো দেওয়া হয়েছে এইগুলো সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। দুইটা হাত একটা নিয়ামত, দুইটা চোখ একটা নিয়ামত, ব্রেন একটা নিয়ামত, জবান একটা নিয়ামত, অন্তর একটা নিয়ামত, লজ্জাস্থান একটা নিয়ামত, দুইটা পা একটা নিয়ামত। এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনাকে একটা কাহিনী বলি, হাদিসের কাহিনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা এসেছে মিশকাতের 4246 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিনে অথবা রাত্রে, পরিষ্কার জানা নেই, যে কোনো একটা মুহূর্তে, মানে ওই সময় বের হয় না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয় না। কিন্তু একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হলেন, এর মধ্যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বের হলেন। তো একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো এই সময় বের হয় না। আবার তিনিও চিন্তা করছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো এই সময় বের হয় না। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ব্যাপার কি, আপনি এই সময় বাইরে কেন? তিনি বলছেন, আমি ক্ষুধার খুব যন্ত্রণা হচ্ছিল ঘরের ভিতরে, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমি ঘর থেকে বাহিরে বের হয়ে এসেছি। বলেন তো কিসের যন্ত্রণা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে তিনি একজন। বললাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন না? আরেকজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি কেন বের হলেন? তিনি বললেন, আমিও না ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছে। দুজন কথা বলছে, তাকিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এসেছেন। ব্যাপার কি, এই সময় তো তিনি বের হয় না। তো দুজন জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী আপনি বের হলেন কেন? আচ্ছা বলো তো তোমরা বের হলে কেন? আমার এই সমস্যা, আমার এই সমস্যা, একই সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর, ক্ষুধার যন্ত্রণায় তোমাদেরকে ঘরে থাকতে দেয়নি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় নিজের ঘরে থাকতে পারি নাই, না থাকতে পেরে আমি ঘর থেকে বের হয়ে এসেছি যে দেখে আমার জন্য কোনো খাবার জোটে কিনা। আচ্ছা বলেন, শ্রেষ্ঠ মানুষ আর আপনার শ্রেষ্ঠ মানুষের খাবারের রুটিন আর আপনার খাবারের রুটিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে চলো। এই কথা বলে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন।
আনসারী সাহাবী বাড়িতে নেই, তার স্ত্রী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই সাথীকে দেখে চিনতে পারলেন, মারহাবাও দিলেন এবং বসতে দিলেন। ইতিমধ্যেই আনসারী সাহাবী চলে আসলো, এসে বলল, আমার মতো সৌভাগ্যবান কেউ নেই, আজকে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার বাড়িতে তাশরিফ এনেছে। আমার চেয়ে দামি মানুষ আর কেউ নেই, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই, সবচেয়ে দামি 3 জন মানুষ আজকে আমার বাড়িতে এসেছে। এই কথা বলে কাঁচা পাকা খেজুর এনে দিলেন, ফলমূল দিলেন। এরপর একটা বকরি জবাই করতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো যেই বকরিটা দুধ দেয় ওই বকরিটা জবাই করো না, যেটা দুধ দেয় না ওটা জবাই করো। তাই করা হলো। আল্লাহ রসুল খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, আবু বকর জি, ওমর জি, রেডি থাকো। আল্লাহ নবী কিসের ব্যাপারে? কেন তোমরা যে কিছুক্ষণ আগে ক্ষুধার্ত ছিলে, এখন যে তোমাদের পেট ভরে আল্লাহ খাওয়ালো, তোমরা পেট ভরে খেতে পারলে, তোমাদের ক্ষুধার নিবারণ হয়ে গেল, এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। পরকালে আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোমার এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আল্লাহু আকবার। আপনি থাকিয়েন, এটা আবু বকর রেডি রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রেডি রয়েছে, আপনি থাকিয়েন। আপনি ওযুখানায় যখন ওযু করতে যান তখন আর আপনার পানি ফেলে দেওয়ার সময় কোনো হিসাব লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন তখন কত অল্প পানি দিয়ে ওযু করতেন, যখন গোসল করতেন অল্প পানি দিয়ে গোসল করতেন। আপনার ওযু করার ক্ষেত্রেই বালতি বালতি পানি পড়ে যায়, আপনার কোনো খেয়াল নেই। আপনি এই নিয়ামতের অপচয় করছেন। আপনি খাবার দাবারে নষ্ট করে বেড়াচ্ছেন, আপনি টাকা পয়সা নষ্ট করে বেড়াচ্ছেন, আপনার প্রয়োজনীয় জিনিসের চাইতে বেশি করে নষ্ট করে বেড়াচ্ছেন, আপনার প্রয়োজনীয় জিনিসের চাইতে অতিরিক্ত জিনিস আপনি বানাচ্ছেন। আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমার অত সাধ্য নেই, আমি জবাব দিতে পারবো না, এই ক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন, ক্ষমা করে দেন। তবে রেডি থাকেন, আপনার প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহকে জবাবদিহি করতে হবে। যদি আবু বকরের করতে হয়, যদি উমরের করতে হয়, তাহলে আপনার আর আমার বাঁচার অধিকার নেই। আল্লাহর সামনে নিয়ামতের হিসাব দিতে হবে। সেই জন্য আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করিয়েন না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়েন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আসলে আমি বেশি সময় আলোচনা করি না, অসুস্থ মানুষ, অনেক নিষেধাজ্ঞা আছে। তো আপনাদের সামনে পরকালে যেই সব বিষয়ে জিজ্ঞেস করা হবে, এই বিষয়টি অনেক লম্বা, আমি আলোচনা করে শেষ করতে পারবো না আজকে। তবে এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝালাম, সেটা হলো এলেম অর্জন করতেই হবে। রাজি? 2, সালাত আদায় করতেই হবে। রাজি? 3, আল্লাহর ইবাদত করতেই হবে। রাজি? 4, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। পালন করতে পারবেন না? একজন সালাফের কথা মনে পড়ে গেল। একজন সালাফকে একজন জিজ্ঞেস করতেছেন, আচ্ছা ব্যাপার কি, আপনি খালি আনন্দে থাকেন, হাসিতে থাকেন, খুশিতে থাকেন, বুঝতে তো পারলাম না। তখন উনি বলতেছেন, শোনো, আমার আনন্দের কারণ হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তো তাই। আচ্ছা আপনার আবার তাওয়াক্কুল কেমন? আমার তাওয়াক্কুল ভিন্ন। আমি আমার তাওয়াক্কুলকে 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে। আচ্ছা বলেন, 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, এই জন্য আমি রিজিকের কোনোদিন চিন্তা করি না। কথা কি বুঝতে পারলেন? রিজিকের মালিক কে? আপনার রিজিক কে দেবেন? আমার রিজিক কে দেবেন? তাহলে ইমানদার যে, মুমিন যে, সে কি রিজিকের চিন্তা করবে? তার কোনো রিজিকের চিন্তা নেই, তার কোনো রিজিকের টেনশন নেই। সে জানে আমার রিজিকের মালিক আল্লাহ, সে রিজিকের প্রতি ঈমান এনেছে, তার মানে তার রিজিকের চিন্তা নেই। এজন্যই সালাফ বলছেন, আমি জানি আমার রিজিক নির্ধারণ করা,
আমার রিজিক কেউ খাবে না, এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না, এজন্য আমি এত আনন্দিত। দুই নম্বর হলো আমি জানি আমার আমল আমাকে করতে হবে। আমার আমল আমার বাবা করবে না, আমার আমল আমার মা করবে না, আমার আমল আমার ভাই করবে না, আমার আমল আমার বন্ধু করবে না, আমার আমল আমার স্ত্রী আমার সন্তান কেউ করবে না। আমার আমল আমাকেই করতে হবে। যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে, এই জন্য আমি সর্বত্র সৎ আমল করার চেষ্টা করি। আচ্ছা আপনারা বলেন তো আপনার আমল কে করবেন? সালাফেরাতে আপনাদের কথার মিল আছে না? আপনার আমল কে করবেন? আমার আমল কে করবে? আমি। আপনার আমল কে করবে? আপনি। আমার আমল আপনি করবেন না, আপনার আমল আমি করব না। যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে, এই জন্য সৎ আমল করি। আর সৎ আমল কোনটা? অবশ্যই রাসূলের পদ্ধতি সৎ আমল। রাসূলের পদ্ধতিতে যেটা নয় সেটা সৎ আমল হতে পারে না। 3, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, হঠাৎ করে আমার কাছে আসবে নাকি বন্ধু? মালাকুল মাউত বলবে কালকে কিন্তু তোমার রুহু কবজ করতে আসবো, এ কথা বলবে? হঠাৎ করে আসবে না তো। মালাকুল মাউত যেহেতু হঠাৎ করে আসবে, এই জন্য আমি প্রস্তুত থাকি। মালাকুল মাউত আসলে আমার কোনো ক্ষতি নাই, আমি আগেই প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। আমি যে এখন মরবো এই জন্য আমি প্রস্তুত হয়ে আছি। তার মানে আমাদের প্রস্তুত হতে হবে, তাই না? আপনার মরণের খবর তো আপনি জানেন না, আমার মরণের খবর তো আমি জানি না। এই জন্য প্রস্তুত হতে হবে না অপ্রস্তুত? অপ্রস্তুত না প্রস্তুত? প্রস্তুত। 4, আমি জানি তোমরা যেমন তোমার বাবার সামনে, তোমার মায়ের সামনে, তোমার সম্মানিত শিক্ষকের সামনে, তোমার বন্ধুর সামনে পাপ করতে লজ্জা পাও। কেন? ওরা দেখে। আমি আমার রবের সামনে পাপ করতে লজ্জা পাই, আমার রব দেখে। তাই আপনারা কি মনে করেন রব দেখে না? তো যেই রব দেখে সেই রবের সামনে পাপ করেন,